পয়গম্বরে আরবি রহমতের নবী ওই বাচ্চার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, তুমি কে? তোমার ঘর কোথায়? তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয়টা বলো। ইহুদির বাচ্চা দাঁড়ায় ডাক দিয়া বলে, আমার বাড়ি এইখান থেকে অনেক দূর। কয়, তুমি এখানে কেন দাঁড়াইয়া আসো? ইহুদির সন্তান ডাক দিয়া বলেন, এই গাড়িটা বহন করে বাড়িতে নেওয়ার মতন ক্ষমতা আমার নাই, গাড়িটা সামনে নিয়ে দাঁড়াইয়া আসি। আমি যদি একজন কুলি পাইতাম, উপযুক্ত পারিশ্রমিক দিয়া গাড়িটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া নিতাম। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, সন্তান, এরে বাবা, তোমার গাড়ি কত দূর নেওয়া লাগবে? একটা স্থানের নাম বলে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই গাড়িটা তুমি আমাকে আমার মাথায় উঠাইয়া দাও, কোনো বিনিময় লাগবে না। তুমি আগে আগে রাস্তা দেখাইয়া নিয়ে যাইবা, আর আমি তোমার বাড়ি পর্যন্ত গাড়িটা পৌঁছাইয়া দিব। এই হইল আপনার আমার পয়গম্বরের চরিত্র। ইহুদির সন্তানটা আল্লাহ নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইয়া যাইতেছেন। অনেক দূর যাওয়ার পর ইহুদির সন্তানটা একবার রাস্তার দিকে তাকায়, আবার আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। আমার আল্লাহ আমার নবীকে এমন একটা চেহারা দিয়েছিলেন, কোনো পয়গম্বরকে আমার আল্লাহ এমন চেহারা দেয় নাই। এমন একটা সৌন্দর্য আমার আল্লাহ নবীরে দান করেছিলেন, কোনো পয়গম্বরকে আমার আল্লাহ এমন সৌন্দর্য দান করে নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর ছিল, চেহারার মধ্যে এত নূর ছিল, এত আলো ছিল, ঘরের মধ্যে কুপি লাগে নাই, লাইট লাগে নাই। আম্মা জান আয়েশা বলেন, যদি আমার নবী আমার ঘরে আসতো, যখনই আমার নবী আমার ঘরের মধ্যে আসছে, আমার ঘরে কোনো আলো লাগে নাই, আমার নবীর চেহারাতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। এমন একটা চেহারা আমার আল্লাহ আমার নবীরে দান করেছেন, এমন একটা বরকত নবী আপনি আর আমি পাইছিলাম। ওই নবী আমাদেরকে ডাক দিয়া দিয়ে বলেন, উম্মতেরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমাকে আমার আল্লাহ মেরাজ নিয়া জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। জান্নাতের নিয়ামত আল্লাহ আমারে দেখাইছেন, জাহান্নামের শাস্তিও আমারে দেখাইছেন। এই জন্য আল্লাহ রসুল দুনিয়াতে আসার পর মুসলমান ভাইরা ফজরের নামাজের পরেও রসুল আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার করে করে এই দোয়া পড়ি। আবার মুসলমান বন্ধু মাগরিবের নামাজের পরেও 7 বার করে পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। উম্মতকেও শিখায় গিয়েছেন, উম্মত তোমরা যদি 2 বেলা এই তসবিহটা আদায় করো, আমার আল্লাহ পাক রব্বে কারিম তোমাদেরকেও জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবে। তাহলে একটা আমল আমরা পাইলাম আজকের মাহফিল থেকে। মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার ফজর নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই তসবিহগুলো পর্বতে ইনশাআল্লাহ, পর্বতে ইনশাআল্লাহ। আজকের থেকে নিয়ত করেন, আমল চালু করে দেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমল চালু করেন, যেন আমরা জাহান্নামের আগুন থেকে নাজাত পাইতে পারি, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ সব ভাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আমার নবী ওই ইহুদির বাচ্চার গাড়ি নিয়ে কি যাইতেছেন। ইহুদির সন্তানরা একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের সূর্যের দিকেও তাকায়। ইহুদির ছেলে চিন্তা করে, কিরে, আমি আমার এই বয়সে কত চেহারা দেখেছি, ওনার মতন এত সুন্দর চেহারা আমার নজরে পড়ে নাই। আবার উনি যখন হাঁটিয়া যায়, ওই ইহুদির সন্তানটা তাকায়া দেখে 2 পাশের যত গাছ গাছালি আছে, গাছ গাছালিগুলো নিজের জায়গা থেকে উঠে এসে আমার নবীর ছায়া দান করে। আমার নবী যখন জমিনের মধ্যে পা মুবারক রাখেন, আমার নবীজি যখন জমিনের মধ্যে পা রাখেন, আমার নবীর পায়ের তলায় ছোট ছোট কঙ্করগুলো পড়লেই আমার নবীর পায়ের তলার মধ্যে আঘাত লাগবে, ব্যথা পাবি। ইহুদির সন্তান তাকায়া দেখে গো, আমার নবীর পায়ের তলার মধ্যে কঙ্করি পড়লে, পাথর পড়লে ওইগুলো মোমের মতন নরম হইয়া যায়। খালি জায়গাতে পা রাখলে পরি,
খালি জায়গাতে পা রাখলে পরে ওই ইহুদির সন্তানরা তাকায়া দেখে আমার নবীর জন্য ওই জায়গাটা সবুজ ঘাসে পরিণত হয়ে যায়। এমন দেখা দেখা ইহুদির বাচ্চারা সামনের দিকে আগাইতেছি। ঘরের সামনে যাওয়ার পর নবীজি ডাক দিয়ে বলে, বলো বাবা এই জায়গা কোন জায়গার মধ্যে গাঁটটি রাখা লাগবে? ছেলেটা একটা ঘর দেখাইয়া দিলি। আমার নবী মাথার থেকে এই গাঁটটিটা নামাইয়া দিয়া বলে, বাবারে আমি চললাম, আমি চলে গেলাম, তুমি আমার ক্ষমা করে দিও। চলতে গিয়া তোমার ডিস্টার্ব করেছি, তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছি, তুমি আমারে মাফ করিয়া দিও। গাঁটটিটা ঘরের মধ্যে নামাইয়া দিয়া কোনো পারিশ্রমিক চায় নাই, আল্লাহর নবী নিজ জায়গার দিকে রওনা হয়ে গেছি। গাঁটটিটা নামায়া রসুল যখন হাঁটি হাঁটি পা পা করে একটা সামনের দিকে আগাইছে, ভিতরের রুমের থেকে ওই ইহুদির বাচ্চা যে গাঁটটিটা সামনে নিয়ে দাঁড়ায় রয়েছে ঘরের ভিতরে, বাবা এসে বলে, এই মিয়া এত বড় গাঁটটি তুমি কি করে আনলে, কেমনে আনলে? বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা আমি তো আনি নাই, একজন ব্যক্তি গাঁটটিটা পৌঁছাই দিয়ে গেছে ঘরে। কয় মানি টাকা পয়সা চাইছে? কয় না, কোনো টাকা পয়সা চায় নাই। পারিশ্রমিক দিছো? কয় না, কোনো পারিশ্রমিক নেয় নাই। কোনো বিনিময় নেয় নাই? কয় না, নেয় নাই। কয় এমন লোক আবার কে আছে এত দূর থেকে গাঁটটি ঘরে পৌঁছায় দিল, কোনো বিনিময় নিল না, কোনো টাকাও চাইল না, লোকটা কোন দিক দিয়ে গিয়েছে আমাকে একটু দেখাইবা? বলে, বাবা মনে হয় বেশি দূরে যায় নাই, মনে হয় হাঁটি হাঁটি পা পা করে মনে হয় একটু সামনের দিকেই গেছে। তো ইহুদি পিছন দিক দিয়ে বের হয়ে দেখতেছে আমার নবী যে হাঁটতেছে, দুই পাশ থেকে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিয়া দিয়ে সামনের দিকে আগাইতেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বরকতের নবী তো, দামি নবী তো, এই জন্য আল্লাহ বলেছেন, নবী আপনি যেমন দামি আপনার উম্মতেরও তেমন দামি। হাসরের দিন আপনি জান্নাতে গেলে তারপরে অন্য অন্য পয়গম্বরের জান্নাতে যাবে, আপনার উম্মত জান্নাতে গেলে আর তারপরে অন্য অন্য উম্মতেরা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের অনেক দাম, কিন্তু আমরা আমাদের দাম বুঝি না, আমরা আমাদের দাম বুঝি না। দাম বুঝলে ওটার কদর করা হয় না, দাম না বুঝলে কদর করা হয় না। ওই যে রিক্সাওয়ালা ভাই রিক্সা চালাইতে চালাইতে একদিন মন চাইতেছে একটা দেশি মোরগ খাবে, তা বাজার থেকে টাকা জমায়া মোরগ কিন্নাও আনছে। কিন্না এনে বেগম সাহাবের ডাক দিয়ে বলেছে, তুমি একটু জবাই কইরা এটারে গোস্ত ভালো করে ভুনা করে আমি একটু রিক্সা চালায় আসি, টাকা পয়সা ইনকাম করে আসি। তো আল্লাহর বান্দিও মোরগটা জবাই দিছে। জবাই দেওয়ার পরে তাকায় দেখতেছে ওই যে মোরগের জোলার ভিতরে যেখানে খাদ্য জমা হয় ওইটার ভিতরে ছোট্ট একটা লোহার টুকরা দেখা যাইতেছে, কিন্তু দেখতে বড় সুন্দর। তো আল্লাহর বান্দি চিন্তা করতেছে, এই লোহার টুকরাটা কি জানি, আসলে আমি চিনিও না বুঝিও না, জাগা ফালাইয়া দিয়া লাভ নাই, এইটারে ভালো করে ধুইয়া মেসবাতের ভিতরে ঢুকায় রাখছে, স্বামীকে আসলে দেখাবে। এখন স্বামী যখন ঘরে আসছে দেখাইতে আর মনে নাই, দুজনে রাতের খাবার খাইয়া ঘুমায় গেছে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলে, স্বামী তুমি যে বাজার থেকে মোরগ কিনে আনছিলা, আমাকে ভুনা করবার দিছিলা, আমি জবাই করার পরে তাকায়া দেখি ওই যে খাদ্য নালি আছে, খাদ্য জোলা আছে, ওটার ভিতরে ছোট্ট একটা লোহার টুকরা, দেখো তো তুমি চিনো না এটা কি জিনিস? তো এই বান্দা রিক্সা চালায়, বলে আমি তো চিনি না, তবে আমার গ্রামে কিছু চালাক মানুষ আছে, এদেরকে দেখাইলে হয়তো তারা চিনবে, শিক্ষিত জ্ঞানীজন গুণীজন, এরা মার্কেটিং করে, জীবন বিভিন্ন দেশে ঘোরাফেরা করছে, এদেরকে দেখাইলে হয়তো চিনবো। তো গ্রামের একজন চালাক মানুষের কাছে নিয়ে বলে, ভাই দেখেন তো এটা কি জিনিসটা? তো গ্রামের চালাক মানুষ দেখা চিনছে বা চিনে নাই এমন একটা ভাব ধরে বলে, তুমি কি এটা বিক্রি করবা? কয় মানে বিক্রি করা যাবে এটা? কয় আমার কাছে মনে হইতেছে এটা একটা দামি জিনিস, বিক্রি করলে বলো তোমার হাত থেকে আমি কিনা নেই। কয় টাকা দিবেন? কয় তোমার 1000 টাকা দিয়ে দেই। এই রিক্সাওয়ালা ভাই চিন্তা করতেছে, 250 টাকার মোরগ কিনা দুইজনে মিল্লা খাইলাম, সকালে ও নাস্তা খাইলাম দুইজনে, 1000 টাকা বিক্রি করলে 750 টাকা লাভ, আর কত লাভ করা যায়? ভাই দেন টাকাটা আমারে দেন। 250 টাকার মুরগি খাওয়া দাওয়া করছে, আবার 750 টাকা লাভ হয়েছে। এই রিক্সাওয়ালা বাইক পাইয়া বড় খুশি। কিন্তু ওই চালাক লোকটা তালতলা বাজারে স্বর্ণকারের দোকানে গিয়ে বলে, ভাই দেখো তো এটা কি জিনিসটা? স্বর্ণকার বলে, ভাই এটা দামি জিনিস, তবে এটা আমার ডিপার্টমেন্ট নয়, এটা তুমি ঢাকা নিয়ে গেলে, শাখা রিপোর্টে নিয়ে গেলে হয়তো বেশি দামে বিক্রি করবার পারবা। ঢাকা দেওয়ার সময়টা আমার নাই, তুমি কয়টা দিবা বলো? তো এখন স্বর্ণকার বলে, ভাই তোমাকে আমি ঠগাবো না, তোমার আমি 5000 টাকা দিয়ে দিই। এই লোক চিন্তা করে 1000 টাকার একটা লোহার টুকরা কিনা 5000 টাকা বিক্রি করলে 4000 টাকায় লাভ, আর কত লাভ করা যায় ভাই? টাকাটা আবার দেন। স্বর্ণকার আর দেরি করে নাই, একটা প্রাইভেট কার ভাড়া করে উনি ঢাকার শাখা রিপোর্টে গিয়া জাওহরের দোকানে ঢুকছে।
জাওহারের দোকানে ঢুকার পরে জাওহারি লোহার টুকরা হাতে নিয়া যখন কুষ্টি পাথর দিয়ে ঘষা দিছে, তাকায় দেখে 1 নম্বর হীরাখণ্ড। জোরে মারহাবা কোন। এটা কি? হীরা, হীরা, হীরাখণ্ড, হীরা। এই হীরা যখন পোষা দিছে, আল্লাহু আকবার, তাকায় দেখে বড় দামি জিনিস। কয় ভাই বিক্রি করবা? কয় হ্যাঁ বিক্রি করার জন্য আনছি। কয় তোমার ঠকামো না, আমি নিজেও ঠকুম না। এটার দাম হলো 50,000 টাকা। কত কত দাম বাড়ছে না কমছে? এটা বাংলা কবি কইছে, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। আমরা আমাদের দাম বুঝি না, অথচ আল্লাহ পাকের রসুল বলেন আসমানের মধ্যে একটা খুঁটিও নাই, কিন্তু সারা বিশ্বের যত মুসলমান আছে ওই মুসলমান হলো আসমানের খুঁটি। যেই কয়দিন মুসলমান জমিনে থাকবে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন মুসলমান জমিনে থাকবে, আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে। আসমান টিকায় রাখছে আল্লাহ পাক মুমিনের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের অনেক দাম, আমাদের অনেক দাম, কিন্তু আমরা নিজেদের দাম নিজেরা বুঝি না। এ মুসলমান ভাইরা রে আমার, ইহুদি ডাক দিয়ে বলে বাবা রে, লোকটা কোন দিক দিয়ে গেছে বলো। ছেলেটা ডাক দিয়ে বলে বাবা মাত্র ঘর থেকে বের হইয়া কিছু পথ আগায়া গিয়েছে, আমার একটু দেখায়া দাও। ইহুদি ঘর থেকে বের হইয়া আমার নবীর দিকে তাকায়া আছে। তাকাইয়া দেখে আমার নবীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিয়া রাখছে। গাছগুলো দূরের দিকে আইসা আইসা আমার নবীরে সালাম বিনিময় করতেছে। হে মুসলমান, গাছ আমার নবীরে চিনে, মাছ আমার নবীরে চিনে, জংলার হরিণ আমার নবীরে চিনি। মানুষ হইয়া নবীর বুঝলাম না, নবীর সম্মান ইজ্জত আমরা বুঝলাম না। অথচ তাকাইয়া দেখা যায় আল্লাহ পাকের রসুল যখন মদিনা শরীফে নামাজ পড়াইতেন, জুমা পড়াইতেন, একটা খুঁটির মধ্যে হেলান দিয়া নবীজি নামাজ আদায় খুতবা দান করতেন, খুতবা পড়াইতেন। কিন্তু যখন মিম্বর হয়ে গেল, মিম্বর হয়ে যাওয়ার পর ওই খেজুরের লাঠিটা পিছনে রাইখা নবীজি মিম্বরের উপরে দাঁড়াইয়া খুতবা দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহ নবীর কানে একটা আওয়াজ আসছে, কে জানি কান্না করতেছে। সাহাবীদেরকে রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, চতুর্দিকে খেয়াল করিয়া দেখো কে কাঁদে, কার কার কাছ থেকে কান্নার আওয়াজ আসে। সাহাবীরা খুঁজিয়া দেখলো কান্নার কোনো আওয়াজ পাইতেছে না। সাহাবীরা তালাশ করিয়া দেখলো কান্নার কোনো আওয়াজ নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, তোমরা কি পাও না কোথায় থেকে কান্নার আওয়াজ আসে? সাহাবীরা ডাক দিয়ে নবী গো, কোথায় থেকে কান্নার আওয়াজ আসে আমরা পাই না, খুঁজি আওয়াজ কোথায় থেকে আসে। আমার নবী তাকায়া দেখি নবীজির পিছনে যে একটা খুঁটি রাখা আছে, ওই খুঁটিটা মানুষের মতো হাউমাউ করে কান্না শুরু করা দিছে। এই লাঠিকে উস্তুনে হান্নানা বলা হয়। নবীজি ডাক দিয়ে বলে, লাঠি রে তুই কি জন্য কাঁদস, কান্নার কারণটা কি বল। ওই লাঠির জবান আল্লাহ খুলে দিয়েছেন। খোলার পরে লাঠি ডাক দিয়ে কই, নবী গো, আমি দুর্ভাগা হয়ে গেলাম, হতভাগা হয়ে গেলাম। এতদিন পর্যন্ত আমার পিছনে হেলান দিয়া দিয়া আপনি খুতবা দিয়েছেন, মিম্বর হওয়ার পরের থেকে আমি আপনার সহবত পাই না, আপনার থেকে দূরে সরিয়ে গিয়েছি গো নবী। আপনার বিরহ বিচ্ছেদে আমি কান্না করতে। আমার নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ খেজুর গাছ তুই কি চাস বল। কয় আল্লাহ নবী গো, আমি কি চাই জানেন? আপনি যে জান্নাতে থাকবেন, আমাকে আপনার সঙ্গে জান্নাতে একটু জায়গা দিয়েন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান ভাইরা রে আমার, গাছ আমার নবীরে চিনে, মাছ আমার নবীরে চিনে, জংলার হরিণী পর্যন্ত আমার নবীরে চিনে। রহমতের নবী, বরকতের নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, জংলার হরিণী পর্যন্ত আমার নবীরে সালাম দেয়, ওট পর্যন্ত আমার নবীরে সালাম দেয়। মুসলমান ভাইরা রে আমার, হাদিসের কিতাবের মধ্যে আসছে একজন বুড়ো বুড়ো মুরব্বী সাহাবী, ঘরের মধ্যে একটা বুড়া ওট। ওই ওটটা হঠাৎ করে আল্লাহ নবী রাস্তা দিয়ে যাইতেছেন, ওটটা দৌড়াইয়া আইসা নবীজির কদমের তলায় দাঁড়াইয়া ডাক দিয়া কই, নবী গো, আমার মালিকের বিরুদ্ধে আমি একটা অভিযোগ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কোন ওটে আমার নবীর সঙ্গে কথা বলে।
ওগো নবীজি আমি একটা মালিকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দীর্ঘদিন ধরে আমি আমার মালিকের খেদমত করতেছি, মালিক আমার উপরে বোঝা উঠাইয়া দেয়, আমি কোনোদিন নিষেধ করি না, কোনোদিন খানা আমারে কম দেয়, আমি অভিযোগ করি না, মালিককে কষ্ট দিই না, মালিক মাঝে মাঝে আমারে খানা দেয় না, মালিকের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তবে গো নবীজি আমি কেন অভিযোগ নিয়ে আসছি জানেননি? কয় কি অভিযোগ নিয়ে আসছ? ওটা মানুষের মতো আল্লাহর নবীর সাথে কথা বলতেছে আর বলে, ওগো নবীজি আমার অভিযোগটা হইল আমার মালিক আমারে ময়দানে নিয়ে যায়, আমাকে দিয়ে আমার মালিক বোঝা বহন করায়, খানাও ঠিক মতো দেয়, অসুবিধা নাই। তবে আমার মালিক বিকালবেলা যখন ঘরে পৌঁছি আমারে গোয়াল ঘরে বান্ধিয়া রাখি, আমার মনিব আমার মালিক মাগরিবের নামাজটা পড়িয়া খানা দানা খাইয়া ঘরের মধ্যে শুয়া পড়ে, এশার নামাজটা জামাতে একদিনও পড়ে না, শেষ রাইতে গিয়া কোনো রকম এশার নামাজটা পড়ে। ওগো নবীজি আমি ঘরের মধ্যে চিল্লাই, আমার মালিক ঘুমাইতে পারে না, এই জন্য বিচার নিয়ে আসছি। ওগো নবীজি এই আমার মনিবকে জিজ্ঞাসা করেন। মনিব ডাক দেয়া কয়, নবীজি আমি সারাদিন কষ্ট করিয়া বাহিরে থাকিয়া রাতের বেলা ঘরে আইসে একটু ঘুমায়, আর আমার এই ওটটা বিকট আওয়াজ দিয়া আমার ঘুমের ডিস্টার্ব করে গো নবীজি, আমারও বিচার আছে। নবীজি ডাক দেয় কয়, কিরে ওট, তোর মালিক কত বিচার দিল? ওই ওটটা ডেকে বলে, আল্লাহ নবী গো আমার বিচার হইল, আমার মালিক ওইটা গিয়ে এশারের নামাজটা পড়ে, জামাতে নামাজ পড়ে না, আমার ভয় লাগে না জানি জামাতে নামাজ না পড়ার কারণে আমার মালিকের ঘরে আল্লাহর গজব নেমে আসে কিনা। এই জন্য আমি চিল্লে আমার মালিকের ঘুম ভাঙ্গাইয়া দিই যেন ঠিক মতো নামাজটা আদায় করতে পারে। মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমাদেরকে জন্মের পরের থেকে এত নেয়ামত খাওয়াইলাম, এত নেয়ামত তোমারে দিলাম, ওহিন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা এত নেয়ামত দিলাম, নেয়ামত খাইতে খাইতে দাঁতগুলো ক্ষয় করে ফেলাইলি কেন? তুই জিহ্বাটা নাড়াইয়া মালিকের শুকরিয়া আদায় করস না? ওই মালিক ঘোষণা দিয়েছিল, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নেয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদের নেয়ামত বাড়াইয়া দিব। কিন্তু বান্দা তোমার ঘরের কুকুরটা তোমার কথা শোনে। এরে বান্দা রাতের বেলা ঘুমাইয়া গেলে তোমার খোয়ারের মধ্যে মোরগ মুরগি তোমার পাহারা দিয়া রাখে, তোমার বাড়িটা পাহারা দিয়া রাখে, তোমার মোরগ মুরগি পাহারা দিয়া রাখে, তোমার গোয়াল ঘরের গরুগুলি পাহারা দিয়া রাখে। এরে বান্দা তোমার ঘরের ফ্যান পানি খাইয়া কুকুরটা তোমার গোলামি করে, অথচ আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে মানুষ তোমার এত সুন্দর করে বানাইলাম, এরে বান্দা তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া দেখো, এক একটা অঙ্গের দিকে তাকায় দেখো আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। এরে বান্দা এত নেয়ামত পাইয়া তুই কেন শুকরিয়া আদায় করস না? তুই কেন নিমক হারামি করস? নুন খাইয়া কেন গুণ গাস না? ওই মালিক ডাক দেখ, বান্দা আমি 5 বেলা মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়াইলাম, 5 বেলা মুয়াজ্জিন দিয়ে ডাক দেওয়াইলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডেকে ডেকে বলে, আসো নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। তোমাদেরকে 70 বছর পর্যন্ত ডাকা হলো, 60 বছর পর্যন্ত ডাকা হলো, তুমি তো আল্লাহর ঘরে আসলা না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলা না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুয়াজ্জিনের আজানটা শুনিয়া তোমরা আমার ঘরে আসো নাই, কিন্তু শুনিয়া রাখো যেই দিন তোমারে ফেরেশতারা ধরবে, খুযুহু ফাগুল্লুহু, যেদিন তোমারে শিকলাবদ্ধ করা হবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হবে, পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে, ওই মুহূর্তে তুমি চিৎকার দিয়া দিয়া বলবা, আল্লাহ আমার একটু সাহায্য করো। তুমি কানতে কানতে বান্দা চোখের পানি শেষ করে ফেলাইবা। চোখের পানি শেষ হওয়ার পরে বান্দা তোমার চোখ দিয়ে অনর্গল রক্তগুলো বের হবে। আল্লাহ বলেন, তোমরা ডাকতে 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 হয়রান পেরেশান হয়ে গেল, আমি ওই দিন তোমার ডাকে সাড়া দিব না কেন জানো? দুনিয়ার মধ্যে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া তুমি আমার ঘরে যাও নাই। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বললাম কারিম রব। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও
ওই কারি মুরাব ডেকে ডেকে বলে, বান্দা তুই আমার কাছে চোখ চাস নাই, না চাওয়ার আগে আগে তোরে চোখ দিলাম। এরে বান্দা তুই তো আমার কাছে হাত চাস নাই, না চাওয়ার আগে আগে তোমার হাত দিয়ে দিলাম। এরে বান্দা তুই তো আমার নিকটে জবান চাস নাই, এরে বান্দা তুই না চাওয়ার আগে আগে আমি আল্লাহ জবান দিয়ে দিলাম। মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আইসা তুই হাউমাউ করিয়া কাঁদস, আল্লাহ মায়ের পেটে ছিলাম, খানা পাইতাম, খানা খাইতাম, এখন জমিনে চলে আসছি, আব্বা চিনি না, মা চিনি না, কে খানা খাওয়াবি, কে আমারে আদর করবি, কে আমারে সোহাগ দিবি। আমার আল্লাহ ডাক দেখ, বাচ্চারে কান্নার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোর মায়ের পেটে তোরে খানা খাওয়াইছি, জমিনে আসার পরে তোরে খানা খাওয়া লাগবি, আমি আল্লাহ এটাও জানি। এরে বান্দা তুই আসার আগে আগে তোর মুখের মধ্যে দাঁত ছিল না, তুই শক্ত খাবার খেতে পারবি না, এই জন্য আমি আল্লাহ তুই জমিনে আসার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বুকে আমি তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, জোরে কন্যা মারহাবা। ওই মালিক আল্লাহ ডেকে বলে, বান্দা তোর মার থেকে তোরে আমি বেশি মায়া করি, তোর আব্বার থেকে আমি তোরে বেশি মায়া করি, ঠিক কিনা জোরে বলেন। মা এত মায়া কেন করে? মা 10 মাস 10 দিন আমার পেটে বোঝা বইছে, এজন্য মা মায়া করে। এরই মুসলমান এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তানটাকে একটা খালি ঘরের মধ্যে ঢুকাইয়া দরওয়াজা বন্ধ করে দিয়া, জানালাগুলো বন্ধ করে দিয়া, বিষাক্ত একটা সাপ ঘরের ভিতরে ঢুকাইয়া বাহির দিয়া তালা মারা দেয়। এমন আব্বা আম্মা কিন্তু দুনিয়ার মধ্যে নাই, কারণ আব্বা আম্মা সন্তানকে মায়া করে বিদায় এই কাজটা করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোর আব্বা আম্মার থেকে আমি মাওলা তোরে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করি। তুই ঘরের মধ্যে গুনাহ করার পরেও আমি আল্লাহ তোরে পাকড়াও করি না, বাহিরে যাওয়ার সুযোগ দিয়া দেই। আবার যখন বাহিরে গিয়া গুনাহ করো, এরে বান্দা অসম্মানই করি না, আবার ঘরের মধ্যে সম্মানের সঙ্গে পৌঁছাইয়া দে। আমি আল্লাহ হলাম সেই রব, আমি আল্লাহ তোরে বলি না তুই আমারে ভুলিয়া গেল, আমি আল্লাহ তোরে বলি না তুই জমিনে আমারে স্মরণ করলে, আমি আল্লাহ আসমানে তোরে স্মরণ করি। এরে মুসলমান বন্ধুরা রে আমার, ইহুদির সন্তান ইহুদি লইয়া বের হয়ে গিয়া বলে, মুহাম্মদের দিকে নজর দিলাম, তাকায়া দেখি মুহাম্মদ যাইতেছে, আর মুহাম্মদকে আকাশের মেঘমালা ছায়া দিয়া নিয়ে যায়। ইহুদির সামনে গিয়া দাঁড়ায়া বলে, আপনার পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। কয় তাইলে মনে হয় আপনি শেষ নবী। আর একটু জোরে বলেন। কারণ হইল তাওরাতের পাতায় পাতায় আপনার নাম, সুবহানাল্লাহ কোন, ইনজিলের পাতায় পাতায় আপনার নাম, জাবুরের পাতায় পাতায় আপনার নাম, কোরআন শরীফের মধ্যে আমার নবীর মাথার থেকে নিয়ে পা পর্যন্ত এ টু জেড সব কিছুই আছে। সুবহানাল্লাহ কোন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাওরাতের পাতায় পাতায় আমার নবীর নাম। ইহুদির আমার নবীর সঙ্গে দুশ্মনী করে, বেয়াদবি করে। একজন তাওরাতের হাফেজ তাওরাতরা খুলিয়া খুলিয়া পড়তে শুরু করে দিল। হঠাৎ করে তাকায় দেখে, রে বাবা, একটা জায়গার মধ্যে মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ কোন, কার নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর মে কলমা মে নমাজু মে আযা মে, तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम अल्लाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। সর্বোচ্চ শিখরে তিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি, যার রূপের আভায় চরিত্র মাধুরিতার অতি মনোরম। আল্লাহু আকবার, জোরে বলেন।
তাওরাতের পৃষ্ঠার মধ্যে পাতার মধ্যে আমার নবীর নাম। ওই তাওরাতের হাফিজ মুহাম্মদ নবীর নামটা দেখা একেবারে গরমাক্ত হয়ে গিয়েছে, তেলে বাগুনে জ্বলে উঠছে। তাওরাত কিতাব হযরতে মূসা আলাইহিস সালামের ওপরে নাজিল হয়েছে, এখানে মুহাম্মাদের নাম কেন আসবে? মুসলমান নবীর নামের সঙ্গে দুশ্মনী কইরা এখানে একটু খেয়াল করিয়া শোনেন, কেমন একটা নাম নির্বাচন করেছেন আমার আল্লাহ আমার নবীর জন্য, মুহাম্মদ। দেখেন ঈসার নাম নিবেন ঈসা, দুই ঠোঁট মিলে না। মূসা মুসলমান মিলে না। ইব্রাহিম দুই ঠোঁট মিলে না। ও মুসলমান আরও অন্যান্য পয়গম্বর ইয়াকুব বলেন, ইব্রাহিম বলেন, ইসমাইল বলেন, মূসা বলেন, ঈসা বলেন, অথচ আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ মুহাম্মদের নাম নিবা, ভক্তি সহকারে চুমা দিয়া নিবা, কারণ মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ চুমা দিয়া নবীর নামটা নেওয়া লাগে, মুহাম্মদ। কি সুন্দর একটা নাম আল্লাহ মুহাম্মদকে দিয়েছে। যুবক কলিজার টুকরা বন্ধুরা রে, তাওরাতের পৃষ্ঠা থেকে নবীর নামটা কর্তন করে ফেলেছে, কাইটা তাওরাত কিতাবটা বন্ধ কইরা তাকের মধ্যে রাইখা চলে গেছে। আজকে এক পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের নাম পেয়েছে, কাইটা ফালাইয়া দিয়েছে। পরের দিন আইসা আবার তাওরাতরা খুলিয়া দেখে যেই জায়গা থেকে নবীর নাম কেটেছে, এক জায়গা থেকে নবীর নাম কাটা। আজকে তাকায়া দেখে দুই জায়গার মধ্যে আমার নবীর নাম উঠে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক জায়গা থেকে তাওরাতের হাফেজ নাম কাটছে মুহাম্মদের, পরের দিন আইসা দেখে দুই জায়গার মধ্যে আমার নবীর নাম, তারপরেও দুই জায়গা থেকে নবীর নামটা কাটছে। কত বড় দুশ্মন নবীর নামের সঙ্গে, দুই জায়গা থেকে নাম কেটে ফেলে দিয়েছে। পরের দিন তাকায় দেখে চার জায়গার মধ্যে আমার নবীর নাম। সুবহানাল্লাহ জোরে বলেন আওয়াজ করে। চার জায়গার থেকে নবীর নাম কাটছে, পরের দিন আইসা দেখে আট জায়গার মধ্যে আমার নবীর নাম। আটটা জায়গার থেকে নবীর নাম কেটে দিয়েছে, পরের দিন তাকায় দেখে 16 জায়গার মধ্যে নাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তাওরাতরা বন্ধ করে দুইজনেই বন্ধু হাফেজ, তাওরাতের হাফেজ। তা এক বন্ধু নামগুলো কাইটা ওই বন্ধুর বাড়িতে গিয়ে দেখে আজকে বন্ধু তাওরাত পড়ার কথা, বন্ধু তাওরাত পড়ে না, বন্ধু কোরআন শরীফ পড়তেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাতের হাফেজে কোরআন খুইলা কোরআন পড়তেছে, বন্ধু গিয়া বলে আশ্চর্য ব্যাপার, দুইজনে একসঙ্গে তাওরাতের হাফেজ হইলাম, তুমি এখন তাওরাত বাদ দিয়ে এখন কোরআন শরীফ পড়ো। কয় তুমি কি জানো না কি হয়েছে? কয় না জানি না। কয়েকদিন আগে না মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। বন্ধুরে একটা খবর নিয়ে আসছিলাম, দুঃসংবাদ নিয়ে আসছিলাম। কয় কি দুঃসংবাদ? মুহাম্মাদের নাম তাওরাতের পৃষ্ঠার থেকে একবার কাটছি, পরের দিন গিয়ে দিকে দুই জায়গার মধ্যে উঠে আসে। দুই জায়গা থেকে কাটছি, পরের দিন তাকায় দেখে চার জায়গার মধ্যে মুহাম্মাদের নাম উঠে রয়েছে। চার জায়গার থেকে মুহাম্মাদের নাম কাটছি, পরের দিন গিয়া দেখে 8 জায়গার মধ্যে মুহাম্মাদের নাম উঠে রয়েছে। 8 জায়গার থেকে কাটছি, পরের দিন গিয়া দেখে 16 জায়গার মধ্যে মুহাম্মাদের নাম। ওই বন্ধু হাফেজে কোরআন হইতেছে, কোরআন মুখস্থ করতেছে, মুসলমান হয়ে গেছে। সে বলতেছে বন্ধুরে, যদি তাওরাতের পৃষ্ঠার থেকে মুহাম্মাদের নামগুলো এভাবে কাটো, তাইলে পুরা তাওরাতের মধ্যে মুহাম্মাদের নাম ছাড়া আর একটা হরফও থাকবে না। মুহাম্মাদের নাম ছাড়া আর একটা হরফও থাকবে না। আল্লাহু আকবার। ইহুদিরা আমার নবীর এমন চিনে, বাবা যেমন সন্তান চিনে, ইহুদিরা আমার নবীরে তার চেয়ে আরো বেশি ভালো চিনত। তারপরে নবীর সঙ্গে এমন বেয়াদবি করছে, দুশ্মনী করছে। এখনো আসে না নাই দুশ্মন? আসে না নাই? আছে না নাই? আছে, অভাব নাই। কোরআনের সঙ্গে দুশ্মনী, আলেম ওলামার সঙ্গে দুশ্মনী, মুসলমানের সঙ্গে দুশ্মনী করে, কিন্তু আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজতে করবো আমি। জোরে বলেন ঠিক না ঠিক? তো ওই যে লোকটা ইহুদির সামনে দাঁড়ায় বলে, তাইলে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি আল্লাহর পয়গম্বর? আমার নবী ডেকে বলেন, হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর। তাইলে মনে কিছু না নিলে আমি তাওরাতের মধ্যে আপনার অনেক গুণগান পেয়েছি, আপনার চরিত্র হবে উত্তম চরিত্র। এই চরিত্র আল্লাহ দুনিয়া তার কাউকে দেয় নাই। আপনি মুসলিম হয়েও জালেমকে মুক্ত করে দিবেন, মাফ করে দিবেন, এটা হচ্ছে আপনার চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি একটু আসতেন, আমার ঘরে একটু যাইতেন, সরল মনা পয়গম্বর তো। ঠিক আছে চলেন। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ইহুদির সঙ্গে তার ঘরে গেছে। নবীরে সম্মানের সাথে বসাইছে,
বসায় বলতেছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে যাইয়া পুরো এলাকায় ঘুরা ঘুরা যতগুলো পুরুষ পাইছিল সবগুলো পুরুষ একসঙ্গে কইরা বলে, আমার ঘরে একজন মেহমান আসছে, দামি মেহমান, বরকতি মেহমান, আমি আমার চোখ দিয়া যা দেখেছি তোমরা তা দেখো নাই। মোহাম্মদ আমার একটা গাঁটটি এনে দিছে, কোনো বিনিময় নেয় নাই। আর আমার ছেলে বলতেছে, আমি মোহাম্মদের সঙ্গে হাঁটতেছি আর দেখতেছি মোহাম্মদ যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, আকাশের মেঘবলা মোহাম্মদের ছায়া দান করে, গাছগুলো দূরের থেকে উইঠা আইসা আইসা আমার এই মোহাম্মদ নবীরে সালাম করে। আর নবীর পায়ের তলার মধ্যে কঙ্কুরি পড়লে এগুলো মোমের মতো নরম হয়ে যায়, খালি জায়গার মধ্যে পা রাখলে সবুজ ঘাস হয়ে যায়। এটা আল্লাহর পয়গম্বর ছাড়া কোনো কিছুই হতে পারে না। চলো তোমরা আমার সাথে আসো। ওই পুরা কাফেলা নিয়ে নবীজির সামনে এসে বলে, মোহাম্মদ তোমার আব্বাম্মা আমার আব্বাম্মা তোমার কুরবান হোক, তুমি এই মুহূর্তে আমাদের প্রত্যেককে কালমা পড়ে মুসলমান বানায় দাও। এই জন্য আল্লাহ ডাক দেয়, হুজুর ওগো নবীজি, আপনাকে আমি দুইটা জিনিস দিয়েছিলাম। এক নাম্বার হলো 30 পারা কোরআন দিছি, আর 2 নম্বরে আপনাকে আমি একটা উত্তম চরিত্র দান করেছি। এই জন্য আল্লাহ রসুল যখন মক্কা শরীফে জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছেন, 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে হেরা গুহার মধ্যে নিয়ে যখন কোরআন দিলেন, তো আল্লাহ জানাই দিলেন, নবী আপনার দায়িত্ব কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি কাফেরদের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোনো কথা বলবেন না, এদেরকে কিছুই বলবেন না, শুধুমাত্র কেবলমাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবেন। তো নবী যখন কোরআন তেলাওয়াত করে, আর নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ এমন একটা মজা দিয়েছিলেন, এমন চমকদার শান ছিল আল্লাহ পাকের রসুলের কোরআন তেলাওয়াতের মধ্যে, যত দূর থেকে মানুষ কোরআন তেলাওয়াত শুনছে, নবীজির সামনে না আইসা কেউ পারে নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের এত মজা ছিল, এত স্বাদ ছিল, নবীজির কাছে না আইসা পারে নাই। তো আসলে পরে দেখা গেছে আব্বা যখন আসে, ছেলে মেয়ে রাইখা কালমা পরে মুসলমান হয়ে যায়। ছেলে যখন আসে, আব্বা আম্মা রাইখা সন্তান কালমা পরে মুসলমান হয়ে যায়। ইতিহাস তো আমরা জানি, ওই কাফের বেদিনরা মোহাম্মদের পিছনে লাগছে। প্রথম গিয়ে লোভ দেখাইছিল যে মোহাম্মদকে লোভ দেখাইয়া দেখো মোহাম্মদ এই কাজ থেকে সরে আসে কিনা। তখন মোহাম্মদের কাছে গিয়ে বলে, মোহাম্মদ তুমি কি চাও? নেতৃত্ব চাও? তাহলে তোমাকে নেতৃত্ব দিয়ে দেই। আর কি চাও? তুমি কি মক্কা নগরীর ক্ষমতা নিতে চাও? দিয়ে দেই। ধন সম্পদ নিতে চাও? এইটাও দিয়ে দিব, অসুবিধা নাই। সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও? এইটাও অসুবিধা নেই, দিয়ে দিব। রসুলকে একটার পর একটা লোভ দেখাইতেছে। অথচ আমার নবী দাঁড়ায় বলে, চাচা যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব না, আকাশের সূর্য দেওয়া সম্ভব না, আকাশের চন্দ্র দেওয়া সম্ভব না। তারপরে যদি আপনারা বলেন যে আকাশের সূর্য দিবেন এক হাতে, চন্দ্র দিবেন আরেক হাতে, আর বলবেন যে তুমি কোরআন তেলাওয়াত কইরো না, কালিমার দাওয়াত দিও না, দুনিয়ার সব বিসর্জন দিব, আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করব না। আল্লাহ বলে, নবীজি আপনি চালায়া যান, আপনি চালায়া যান। তো রসুল চালাইতেছে, কোরআন পড়তেছে। যখন এইটাও সম্ভব হইল না, তখন এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলে, মোহাম্মদ পাগল, মোহাম্মদের কাছে কেউ যাইও না। আর মোহাম্মদ পাগলের যে বড় জাদুকর, মোহাম্মদ যেগুলো বলে এই মোহাম্মদের এগুলো শুইনা আমার দলের লোক চলে যাইতেছে, মোহাম্মদের দল ভারী হইতেছে, এই জাদুকরের কাছে কেউ যাইও না। জায়গায় জায়গায় লোক খাড়া করাইয়া দিছে। চতুর্দিক থেকে যখন মক্কা ওই হজের সময় লোকজন আসতেছে, তখন দেখা গেল কেউ মোহাম্মদের কাছে আসতে দেয় না। কিন্তু যেই আসে খালি হাতে লয়ে যায় কালমা। জোরে কোন সুবহানাল্লাহ। আসে খালি হাতে, যাওয়ার সময় কালমা নিয়ে যায়। আর বলে যারা মোহাম্মদকে পাগল বলে, আসলে এরাই পাগল, মোহাম্মদ আসলে পাগল না। তখন আমার নবী দাঁড়ায় বলতেছেন, তোমরা ভালো করে শুনিয়া রাখো, তোমরা মক্কার যত নেতা আসো, যত রকমের শিক্ষিত জ্ঞানী গুণীজন আসো, আমি একটা চ্যালেঞ্জ করলাম তোমাদের সামনে। কয় কি চ্যালেঞ্জ? কয় পারলে তোমরা আমার কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসো, আর যদি না পারো কমস কম ছোট্ট একটা সূরা আছে সূরায়ে কাউসার, ওইটার মতো হইলেও একটা সূরা বানাইয়া তোমরা নিয়ে আসো। এরা এই চ্যালেঞ্জ গ্রহণ করার পরেও, এরা যখন বহু চেষ্টা করার পরে এরা সূরার মতো সূরা বানাইয়া নিয়ে আসতে চেষ্টা করেছিল, কিন্তু মুসলমান একটা সূরা তারা সামনে নিয়ে, এই সূরার উপর অনেক মেহনত করছে কবি সাহিত্যিক জ্ঞানী গুণীজনদের সামনে নিয়ে এই কোরআনের মতো কোরআন বানাইতে গিয়া শেষ পাড়ার মধ্যে সূরায়ে ফিল, এই সূরায়ে ফিলটা সামনে নিয়ে, এটাকে ফলো কইরা এরা সূরার মতো সূরা বানাইয়া মুহাম্মদের চ্যালেঞ্জ গ্রহণ কইরা মুহাম্মদ নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। মুহাম্মদ তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, তোমার আল্লাহর কোরআনের সূরার মতো একটা সূরা আমরা বানায় নিয়ে আসছি। রসুল ডাক দিয়ে বলেন, কখনো সম্ভব নয়। আল্লাহ বলেছেন যে আমার কোরআনের মতন কোরআন কেউ বানাইতে পারবে না, আমার কোরআনের সূরার মতো কেউ সূরা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এখন এরা বলে না একটা সূরা বানায় নিয়ে আসছি। কি সূরা বানায় নিয়ে আসছো?
কয় আপনার ডাকে শোনেন। এরা পড়তেছে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমগো কোরআনের সূরাটা পড়া শেষ করে 11টা লেখা রয়েছে, কামগোটা শোনা কয় পড়ো। এরা পড়তেছে আল ফিল মাল ফিল। নাউজুবিল্লাহ, জোরে কর নামাজ দিয়া। এরা সূরা বানাইছে আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল যামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল। কয় আল ফিল মাল ফিল, যার অর্থ হলো হাতি। ওমা আদরাকা মাল ফিল, জানো হাতি কি জিনিস? কয় যামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল, কয় যার লেজ হলো ছোট, সুর হলো লম্বা। নাউজুবিল্লাহ, জোরে কন। অথচ আল্লাহ বলেছেন কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলাম, আমার কোরআনের মতন কোরআন বানাইতে পারবে না। তো রসুলকে 1 নম্বর দায়িত্ব দিলেন যে হুজুর আপনি খালি কোরআন শরীফ পড়বেন, এটা আপনার কাজ। তো এখন ওই কাজটা যারা করে এটা নবীওয়ালা কাজ, ঠিক কিনা জোরে বলেন? এটা কার কাজ? এটা নবীওয়ালা কাজ। এই জন্য প্রত্যেকটা মানুষকে নবীওয়ালা কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যদি আপনি একটা আয়াতও জানেন, একটা মাসআলাও জানেন, তাহলে অপর ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেখে নবী আপনাকে 2টা জিনিস দিলাম। 1 নম্বরে 30 পারা কোরআন দিলাম, 2 নম্বরে আপনাকে একটা সুন্দর চরিত্র দিলাম। নবীজি মায়ের খাইয়া গিয়া কইছে ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি কি ব্যথা পাইছেন? তাহলে আমারে মাফ করে দিয়েন। নবীজি ফাতেমার ঘরে গিয়ে দাঁড়াই গিয়া দেখে ঘরের সবাই খানা খাইতে পারতেছে না, ঘরে কোনো চুলাই জ্বলে না। ওই সময়ে একটা খেজুর 2 জনে ভাগ করে খায়, 2টা খেজুর 3 জনে ভাগ করে খায়। তো ফাতেমার ঘরের দরওয়াজার সামনে রসুল যখন দাঁড়াইছে, আওয়াজ দিচ্ছে, ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে ফাতেমা। নবীজি ফাতেমারে খুব বেশি ভালোবাসতেন, ছোট্ট মেয়ে তো। আর এই ছোট্ট মেয়েটা বলছিল, মা যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়েছে, মা খাদিজা তখন কাছে গিয়ে বলছিল, মা টেনশন করার কোনো দরকার নাই, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার বাবাকে দেখে রাখার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি মেয়েটারে বেশি ভালোবাসে। তা নবীজি গিয়া দরওয়াজা আওয়াজ দিলেন, মা ঘরে কে আসো? আমি বাবা ঘরে আসি, কিন্তু আপনি বাবা হয়ে ঘরে ঢুকবেন, আমার পরনে আপনার সামনে আসার মতন জামা আমার পরনে নাই। নবীজির মেয়ে ওই ঘরটার মধ্যে মুসলমান ভালো সোফা নাই, বড় ভালো আলমিরা নাই, ভালো খাট নাই, কিন্তু ঘরটা জান্নাতি পরিবেশ দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। বলে বাবা ঘরে আইসেন না, আপনার সামনে আসার মতন জামা আমার পরনে নাই। বাবা তো নিজের গায়ে চাদর ছিল, ফিকা দিয়েছে, মা এটা পরো মা, আমি আসতেছি। পড়ছে, ঘরের ভিতরে ঢুকছে। হাসান হোসাইন কাঁদে কেন? আব্বা ক্ষুধা লাগছে বিদায় এরা কাঁদে। তোমার চেহারা এমন কেন? ঘরে কোনো খানা নাই। তো নবীজি বলতেছে, মা ঠিক আছে আমি আসতেছি। আল্লাহ নবী রহমতের নবী ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হইয়া রসুলে আরবি একটু সামনে যাওয়ার পরে তাকায় দেখে একজন ইহুদির বাগানে ইহুদি দাঁড়াইয়া আছে। বুড়া মানুষ। নবীজি সামনে গিয়ে বলে, চাচা এই বাগান কার? কয় বাগান আমার। কয় কোনো কাজের লোক লাগবে নি? কয় হ্যাঁ লাগবে। তুমি কি কাজ করতে আসছো? কয় হ্যাঁ। কয় তোমার চেহারার দিকে তাকাইয়া তোমাকে শ্রমিক মনে হয় না, কাজের লোক মনে হয় না। কয় কাজের লোক মনে হোক বা না হোক, আমি কাজ করতে পারলেই তো হয়। কি বলেন, কি কাজ করতে হবে বলেন? ওই ইহুদি ডাক দিয়ে বলে, কাজটা হইল কুয়ার ভিতর থেকে পানি উঠাইবা, 1 বালতি পানির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেওয়া হবে। 1 বালতি পানি উঠাইয়া গাছের গোড়ায় দিলে বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেওয়া হবে। তো রহমতের নবী বালতির মধ্যে রশি বাইদা কুয়ার ভিতরে পালাইছে। রশি লাগায় সাইরা দিয়া পানি উঠাইতেছে 8টা বালতি পানি উঠাইছে। রশি দুর্বল হইয়া ওই পানি লাগতে লাগতে দুর্বল হয়ে গেছে। তো যখন টান দিছে, মাঝখান দিয়ে রশি ছিঁড়া বালতি নিচে পড়ে গেছে। ইহুদি দূরের থেকে ফলো করছে, মোহাম্মদ কাজটা করলো কি? এত গভীর কুয়ার মধ্যে আমার বালতি ফালাই দিছি, আমি উঠাবো কি করে? নিজের গোস্বাকে হজম করতে পারে নাই। রহমতের নবীর সামনে আইসা আমার নবী কেমন জোরে একটা থাপ্পড় দিচ্ছে গালের মধ্যে। আমার নবীজি গালের মধ্যে থাপ্পড় খায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, চাচা আমি কোনো অন্যায় করি নাই, আমার কেন আঘাত দিলেন? আপনি কি আঘাত দিয়া হাতে ব্যথা পাইছেন? আমারে মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন আওয়াজ দিয়ে, আমারে মাফ করে দে। ব্যথা পাইছেন? কয় তুমি আমার বালতি উঠায় দিয়ে যাও।
বলে চাচা আমার বিনিময়টা আগে দেন, 3 আটা 24টা খেজুর আমার হাতে দেন, বালতি উঠাই দিয়ে যাব। তাই নাকি? কয় হ্যাঁ। রহমতের নবী 24টা খেজুর হাতে দিলেন, নবুয়াতের হাত কুয়ার কিনারায় গিয়ে বাড়াইয়া দিয়ে বলে আল্লাহ এই হাত তোমার দেওয়া, এটার কোনো ক্ষমতা নাই, নবুয়াত দিছো তুমি আমারে, আল্লাহ হাত বাড়াইয়া দিলাম। ইহুদি দূরের থেকে ফলো করে দেখে যত নিচে বালতি, রসুলের হাত আস্তে আস্তে নিচের দিকে বাড়তে 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 একবারে বালতি পর্যন্ত পৌঁছে গেছে। নবুয়াতের হাত তো বাড়তে বাড়তে বালতি পর্যন্ত পৌঁছে গেছে। বালতি উঠাই দিয়ে বলে চাচা কাছে একটু আসেন, হাতটা আমার দেন, আপনার হাতটা আমার হাতে দেন। তো রসুল ওই মুরব্বীর হাতটা টেনে আইনা বকে লাগায়, চাচা আমারে মাফ করে দেন, আবার দেখা হবে। ইহুদি চিন্তা করে কি এটা কেমন লোক করে, থাপ্পড় দিলাম, বালতি উঠাই দিয়ে গেল, আবার নিজে নিজে মাফ চাই, এটা কেমন? নিজের ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয়েছে, আমি অন্যায় করে ফেলাইছি। তো একটু সামনে গিয়া ঘরের থেকে চাকু আই না, পাথরের মধ্যে হাত রাইখা যে হাত দিয়ে থাপ্পড় দিছে এটা কাইটা ফালাই দিছে। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। ফালাইয়া দিয়া চিন্তা করে এই কাটা হাত লয়ে মোহাম্মদের সঙ্গে দেখা করব। এই কাটা হাত বালতির ভিতরে ঢুকাই, ব্যাগের ভিতরে ঢুকাইয়া নবীজিরে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে গিয়ে ফাতেমার ঘরের সামনে পাইছে, আওয়াজ দিছে আমার মোহাম্মদ কি ঘরে আছে? কয় হ্যাঁ আছে। নবীজি ঘর থেকে বের হয়ে আসছে, কি চাই? কয় আমি আপনারে মারছিলাম, এই হাত কাইটা ফালাইছি, আমার আপনি মাফ করে দেন। নবীজি কয় কাটা হাতরা কই? কয় কাটা হাত ব্যাগের ভিতরে আছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কাটা হাতরা আগে লো, মাফ করা পরে কাটা হাত আগে লো। কাটা হাতরা আমার নবী ব্যাগের ভিতর থেকে লইয়া যেখান দিয়ে কাটছিল এখানে লাগাইয়া দিয়া মুখের থেকে থালা থুতুয়াই না, লালাই না, ব্যান্ডেজ করে দিছে। ইহুদি বলে আমি তাকাইয়া দেখি আগের চেয়ে বেশি ভালো করে জোরা লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আমার হাত সুস্থ হয়ে গেছে, আগের থেকে শক্তি বেশি চলে আসছে। আল্লাহু আকবার। এই ছিল আমার রহমতের নবী। এই জন্য আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে নিয়ে আসতে কোন তো এখন আল্লাহ পাকের নবী রহমতের নবীর হাতে হাত দিয়ে ওই ইহুদি কালমা পরে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর শানে আল্লাহ ডাক দিয়ে, নবী গো আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন যে প্রত্যেকটা উম্মতের জন্য আপনার মধ্যে রয়েছে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমার নবীর আদর্শ যারা গ্রহণ করবে এই মানুষগুলো ধোঁকাবাজ হতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষকে গালমন্দ করতে পারে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। এরা উত্তম আচরণ করবে, উত্তমভাবে চলাফেরা করবে, এরা নবীর তরিকার মতো চলবে, নবীর তরিকার মধ্যে এরা বরকত নিতে পারবে। এই জন্য আমরা এখানে যারা আসছি আল্লাহ পাক ডেকে বলেছেন নবী আপনাকে কোরআন দিলাম, এই কোরআনটা উম্মতকে আপনি দিয়ে গিয়েছেন, আপনাকে চরিত্র দিলাম, এই চরিত্র উম্মতকে দিয়ে গিয়েছেন। এই দুইটা জিনিস যদি আমরা প্রত্যেকটা উম্মত আঁকড়িয়ে ধরতে পারি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো বাতিল শক্তি আমাদেরকে শেষ করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা আমাদের জায়গার থেকে সরে গিয়েছি বিদায় জায়গা মতন আমরা কিছুই করতে পারি না, আল্লাহর সাহায্য আমরা পাই না, আমরা কাফেরদের হাতে মার খাই, বেঈমানদের হাতে আমরা মার খাই। এই জন্য আমরা যদি মুসলমান ঠিকমতো আল্লাহ পাকের রসুলের তরিকার উপরে চলতে পারি, যদি আমরা আল্লাহ তাআলার গুণগান ঠিকমতো করতে পারি, আল্লাহ বলেছেন মোমেনদের সাথে আমি আসি, মোমেনদের সাথে আমার সাহায্য আছে। মোমেন কারা? কালিমা পড়েছে যারা, মোমেন হলো তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল এই পৃথিবীর মধ্যে যত গোষ্ঠী আছে কোনো গোষ্ঠীতে কালমা পড়ে না, আমরা কালিমা পড়েছি বিদায় আমরা মুমিন, আমাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। আর ওই সাহায্য নেওয়ার জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইতে হবে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কোনো একটু ঢুকলাম আর একটু ঢুকলাম না, এমন না, পরিপূর্ণ ঢুকলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করবেন। এই জন্য আমি অগুচালো কিছু আলোচনা গরমের ভিতর দিয়ে আপনাদের সামনে রাখলাম। আমি এবং আপনারা সহকারে আল্লাহ যেন কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ যেন ব্যবসায়ী ভাইদের এই আয়োজনটা কবুল। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ফেলিয়া না দিও রে মালিক, ফেলিয়া না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও।
বেগুনা পাঠাইছ রে মালিক, গুনা নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। চামড়া ঢিলা দাড়ি পাকা, আল্লাহ পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল। জ্বালাইও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। এরে মালিক তাকায়া দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দারা, ইয়া আল্লাহ মাহফিলের শেষে তোমার শাহী দরবারে হাতগুলো বাড়ায়া ধরেছি। এরে মাবুদ জীবনে কত গুনাহ করেছি, গুনার বোঝা লইয়া কাঙ্গালের মতো হাতগুলো বাড়াইছি রে মালিক। জানি না কোন বাবার জন্য কোন ভাইয়ের জন্য আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। এরে মালিক জানা নেই এই তালতলা মার্কেটের কোন দোকানের কাফনের কাপড় আমাদের জন্য তৈয়ার হইয়া গেছে রে মাবুদ। হে মাবুদ জানা নাই কোন বাঁশ বাগানের বাঁশগুলো পেকে গেছে রে মাবুদ। ইয়া আল্লাহ জানি না তোমার ঘরের পালকিটা কোন দিন আমাদের ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ আমরা অপরাধীরা, আমরা গুনাহগারের আল্লাহ তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। এ মাবুদ দীর্ঘদিন পরে এলাকাবাসীর ভাইদের সঙ্গে আমার দেখা, ইয়া আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। হে মাবুদ জানি না ইয়া আল্লাহ কোন দিন জানি আমাদের সামনে মালাকুল মউত দাঁড়াইয়া যায়, কবে জানি গো আমাদেরকে পাকড়াও করিয়া নিয়ে যায়। গুনাহ লইয়া যদি কবরে যায়, হাসরের কঠিন ময়দানে জাহান্নামের বেড়িগুলো গলায় লাগাইও না। ইয়া আল্লাহ জাহান্নামের বেড়ি যদি গলায় লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে ফেলিয়া দাও। ইয়া আল্লাহ ওই দিন তো আমাদের কোনো উপায় থাকবে না রে মাবুদ। আজকের এই ময়দান থেকে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ যারা হাতগুলো বাড়াইছে জানি না কার জানি মা নাই রে মালিক, কে জানি জনম দুঃখিনী মা হারাইছে, কে জানি আব্বা হারাইছে রে মালিক। এই ময়দানের চতুর্দিকে তাকাইলাম, নিজের বাবার চেহারার মতো একটা মানুষও খুঁজে পাইলাম না রে মাবুদ। ইয়া আল্লাহ কে জানি নিজের হাতে নিজের বাবারে কসলায় কসলায় গোসল দিয়েছে, কে জানে 3টা কাফনের কাপড় পরাইয়া খাটিয়াতে শোয়াইছে। খাটিয়াতে শোয়ানোর পর ছোট ছোট ভাই বোনগুলো আব্বার কিনারায় দাঁড়ায় বারবার আব্বারে বলেছে, আব্বা তুমি কই যাও, এই নতুন কাপড় পরিধান করছো, কবে বাড়িতে ফিরবা? আব্বা কেন জানি আজকে কোনো কথা বলে না, চেহারার কাপড়টাও সরায় না। ভাই বোনগুলো মার কাছে গিয়া কয়, মারি অন্যায় করেছি, অপরাধ করেছি, আব্বার কাছে কেন বিচারে দিলা রে মা? আব্বা এত রাগ করছি, মুখের কাপড়টাও সরায় না। মা ডেকে ডেকে বলে, সন্তান রে বাবার চেহারাটা জীবনের মতো দেখাল, এই চেহারার মানুষটা কোনোদিন ঘরে ফিরবে না, কোনোদিন টান দিয়ে কোলেও নেবে না। এরে বাবা কে জানি আব্বা হারাইছো রে বন্ধু। আজকের এই ময়দান থেকে যদি আব্বা আম্মার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি পালাইতে পারো, এরে বন্ধু যে আব্বা লেখাপড়া করাইলো, যে মা তোমারে দুধ পান করাইলো, যে আব্বা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, মা পান খাইতে গিয়া গাছের পাতা চিবাইছে, তোমারে টাকা দিয়া দিয়ে আব্বা লেখাপড়া করাইছে, মা লেখাপড়া করাইছে। এই শীতের রাতে মা ভালো চাদর কিনে নাই, মা ভালো কম্বল কিনে নাই, তুমি সন্তানকে মা কম্বল পিজা গোমা পাড়াইছি, লেপ দিয়া ঘুম পাড়াইছি। এরে মালিক কে জানি মা হারাইছে, কে জানি বাবা হারাইছি। এরে বন্ধু তুমি যদি আজকের ময়দান থেকে আব্বার জন্য 1 ফোঁটা চোখের পানি পালাইতে পারো,
মার জন্য এক ফোঁটা চোখের পানি বালাইতে পারো রে বন্ধু, আমার আল্লাহ তোমার চোখের কোণা থেকে তোমার পানিগুলো নিয়ে জাহান্নামের আগুনে যখন ঢেলে দিবে, জাহান্নামের আগুনগুলো নিভে যাবে। আব্বা আম্মা ডেকে ডেকে বলবে, মালিক কিসের পানি দিলা, যে পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়া গেল? এটা কি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? ওই মুহূর্তে মাওলা ডেকে ডেকে বলবে, না এটা হাউজে কাউসারের পানি নয়, এটা আবে হায়াতের পানি নয়, এটা জমজমের পানিও নয়। ওই তালতলা মার্কেটের মধ্যে ওয়াজ হয়েছিল, ওই ওয়াজের মধ্যে বসিয়া তোমার সন্তান তোমাদের কথা মনে করিয়া চোখের পানি ফেলাইছিল। ওই চোখের পানিগুলো মাওলা পাক নিয়া জাহান্নামের আগুনগুলো নিবাইয়া দিয়েছি। এরে ভাই, দিলটারে একটু নরম করিয়া দাও, আব্বা আম্মার জন্য এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানিগুলো ফেলাইয়া দাও। কার জানি ভাই নাই, কার জানি বোন নাই, কার জানি বিবি নাই। ইয়া আল্লাহ, আজকের মাহফিলটারে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, তুমি মুনাজাতরা কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ, কবরবাসীর সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিল থেকে উঠিয়া বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি আমার আপনার কাছে নাই। এই ময়দান ছাড়তে পারবো এই গ্যারান্টি আমাদের কাছে নাই। কত ধনী মানুষ কবরে গিয়া ঘুমায়, কত রাজা বাদশা কবরে গিয়া ঘুমায়, কত আলেম কত পীর বুজুর্গ কবরে ঘুমায়, কত শিক্ষিত মানুষ কবরে গিয়া ঘুমাইছে রে মালিক। ইয়া আল্লাহ, ওই কবর আমাদেরকে ডাকে, আর বেশি দেরি নয়, তোমাদের আসার সময় হয়ে গেছে, কোন দিন জানি কবরে ঘুমায় যাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে বঞ্চিত করিও না। ইয়া আল্লাহ, যারা আয়োজনটা করেছে আল্লাহ তুমি এদের আয়োজনটা কবুল করিয়া নাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই মার্কেটকে আল্লাহ আপদ বিপদ মালা মুসিবত থেকে হেফাজত করিও। দোকানদারের দোকানগুলো বালা মুসিবত থেকে হেফাজত করিও। হালাল রিজিক দান কইরো রে মালিক, হালাল রিজিক দান কইরো। যারা যারা আলোচনা করেছে প্রত্যেকের আলোচনাগুলিকে নূরওয়ালা বানাইয়া দিও। আল্লাহ, কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করিও। এরে মালিক, দেশে বিদেশে কত মোনাজাত দিয়েছি, জানি না কোন মোনাজাত তোমার দরবারে কবুল হইছে রে মালিক। ইয়া আল্লাহ, আজকে আমার বিশ্বাস তোমার বান্দাগুলো যেমন তোমার ডাক দেয় রে মালিক, আজকের দোয়া মনে হয় তুমি ফেরত দিবা না রে আল্লাহ। মেহেরবানি করে আজকের মুনাজাতরা কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, আজকের মুনাজাতরা কবুল করিয়া নাও। এই মাহফিল থেকে একজন রে ওলি বানাইয়া দোয়া কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, একজনকে নেককার বানায় আমাদের প্রত্যেকের মুনাজাতরা কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, জানতে চাইতেছি আমাদের দোয়া কবুল করছো নি? ইয়া আল্লাহ, আমাদের মুনাজাত ফেরত দিও না, কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের মুনাজাতগুলো কবুল করিয়া নাও। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইর রওজা পাকে নিয়া। মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ উসিলা তাহার। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।